সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায়। যাইতে যাইতে দুই টাকরা যুবক ইহুদি হযরত আবু বকরকে দেখে এই আয়াতের শানে টিটকারি মারে, আবু বকর কেমন আল্লাহর উপর ঈমান আনছো যে তোমরা আল্লাহ গরিব তোমরাও গরিব। নাউজুবিল্লাহ কয় না তো, জোরে কয় না তো, আল্লাহ গরিব। ওই যে সাহায্য চাইছে এটা তো বুঝে না, কিল্লাই চাইছে তে মনে করছে গরিব আল্লাহ চাইছে। নাউজুবিল্লাহ জোরে কর। হত আবু বকর তো নরম তবিয়তের মানুষ। কেন হেমিয়া আল্লাহ এই জাতির আপনি হেদায়েত দেন, এই দোয়া করি যার বই। কিছু দূর গেছে আর আবার ডাক দিয়েছে, আবু বকর কোন আল্লাহর উপর ঈমান আনছো যে আল্লাহ গরিব তুইও গরিব? আবু বকরের কলজে আঘাত লাগছে। তুই আমারে ক আমার আল্লাহরে গরিব কস, এটা সইতে পারতাছি না। এটা হলো ইমানদারের কলজা। কথা কন না কা? আপনি যেই দল করেন সেটা আপনার ব্যাপার, আমলিক করেন, জাসদ করেন, বাসদ করেন, বিএনপি করেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের শানে যদি আপনার অন্তরে আঘাত না আসে, ব্যথা না লাগে, আপনি যেই হন আপনি আস্তা মুনাফিক। কথা কন না কেন? আবু বকরের কলজায় আঘাত লাগছে। আবার ওদের দিকে তাকাই দেখা দুইজন, তাও আবার টাকরা যুবক। এর লাগা হয়তো আবু বকর কয়, আল্লাহ এই জাতির হেদায়েত দেন। বুঝে না, আবার হাঁটতেছে। বেশ কিছু দূর যাওয়ার পর এবার বাপের নাম ধরে ডাক দিছে, আবু বকর ইবনে কুহাফাকে বলতেছি। কথা কানে যায় না? কেমন আল্লাহর উপর ঈমান আনছো যে তোকে আল্লাহ গরিব তুইও গরিব? নাউজুবিল্লাহ জোরে কয় না তো। এবার আমার দিকে চান। হযরত আবু বকর সিদ্দিক নরম তবিয়তের মানুষ, হাতের দিকে চান। আস্তে করে এভাবে খিচাইছে, আস্তে আস্তে করি দুইজনের মাঝখানে গেছে, হাতে ধরে এমনি রাখছে। এই তোকে দুইজনের মধ্যে আমার আল্লাহরে গরিব কে কইস? তো জোয়ান একটা হেডঙ্গিরি আছে নানি, কইতে হাইলে বড় হাতে মনে করে। জিজ্ঞা কইছে ইগা কলা লড়া দিত আমি যেমনি কথা কইছি আল্লাহু আকবার বলে হযরত আবু বকর সিদ্দিক এমন জোরে এক ঘুষা দিছে, এক ঘুষায় এক সাইডের 16টা দাঁত মাড়ি সহ জমিনের মধ্যে পড়ে গেছে। এখান থেকে মুসলমানের শিক্ষণীয় বিষয় কি? বিপদ আসবে ধৈর্য ধরবো, ধৈর্য ধরবো, টিটকারি মারবে ধৈর্য ধরবো, ধৈর্য ধরবো। ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় আবু বকরের মতো ঘুষা দিয়ে দাঁত ফেলে দিব। কয়জন আসিল? যেটা ঘুষা খাইছে এটা উত্তর ফড়ি রয়েছে, দাঁত ফড়ি গেছে। আর যেটা খায় না এটা এত গতিতে দৌড়াইতেছে, দিস ইজ দ্য ফক্স ক্যাকশিয়াল। এতে কয় আবু বকরের ঘুষা এত ওজন, যদি আমার আমার জান বাইরে যাব আমি আর আরব কান্ট্রিতে থাকবো না। আর জিজ্ঞা ঘুষা খাইছে ইজ্ঞা উত্তরই পড়ে রয়েছে, কেন? উঠলে যদি আর উজ্ঞা দেয়। আবু বকরও খাড়াই রয়েছে, লড়ে না, উঠে না। অনেকক্ষণ অপেক্ষা করার পর হযরত আবু বকর সিদ্দিক এখান থেকে চলে গেছে। যাওয়ার পর মজার কথা ভালো করে ধরবেন, এই ইহুদি সব দাঁতগুলা টোগাইছে, টোগাই হাতের মধ্যে লই সরাসরি আল্লাহ রসুলের দরবারে হাজির। হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আবু বকর ঘুষা দিয়া আমার এই সাইডে সব দাঁত ফালাই দিছে, এই নেন। নবীজি কয় আপনার কথা তো আমি বুঝতেছি না।
ইহুদি কেমনে বুঝবেন? দাঁত থাইন্দার কথা একরকম, ন থাইন্দার কথা আরেক রকম। আমার অর্ধেক আছে অর্ধেক নাই, হিন্দি করলে হিন্দি 12,000। বুঝবেন কি বুঝবেন না জানি না, আবু বক্কর ঘুষা দিয়ে দাঁত ফালাই দিছে। আল্লাহ রসুল কয়, মিয়া আপনার জীবনে দেখছেন আবু বক্কর কারো দিকে চোখ তুলে তাকাইতে? কোনা দেখি না, চোখ তুলে তাকাইতে দেখি না, কিন্তু ঘুষা যে দিছে এটা স্পষ্ট দেখছি। আবু বক্করে দিছে। এখানে আল্লাহ নবী বলতেছে, তার মিয়া আপনারা মনে হয় ঘুষা মরে দিছে, কারণ হুজুর জানে ঘুষাঘুষির জন্য হযরত ওমর, আবু বক্কর এই কামের ন। এইবার মার খাইতে জানে, দিতে জানে না। এই মুহূর্তে ইহুদি একটা মারাত্মক ফেস দিছে নবীর উপরে। আপনারা শরীয়তের নবী, সারে শরীয়ত প্রণেতা, কেন আপনি আবু বক্করের দোষ ওমরের উপর চাপান? এই জন্য তো আপনাকে আল্লাহ দুনিয়ার পাঠায় নাই। কে ইহুদি, কে কাফের, কে মুশরিক, কে মুসলমান, কে ধর্মী, কে বিধর্মী, এদিকে তো আপনি তাকাইবেন না। আপনি আপনার আইন অনুযায়ী বিচার করবেন। আপনি তো সারা, আপনি তো শরীয়ত প্রণেতা। এখানে নবীজি আটকে গেছে, কতক্ষণ ঠিক নেই? এখানে নবীজি আটকে গেছে। নবীজি এখন শরীয়তের আইন অনুযায়ী বিচার করবে। এমন সময় হযরত আবু বক্কর নবীজির দরবারে হাজির। যেমনি ইহুদি দেখছে আবু বক্কর আইয়ের এতে এক দৌড় দিয়ে নবীর পিছে চলে গেছে। আর আবু বক্করও যেমনি দেখছে ইহুদিরে, আমার হাতের দিকে চান, এমনি হাত গোছাইতেছে। ওরে আজ খাইছি। আমরা একটা গোসানির বাপ আছে না, গোসানি দেয় এখন ইহুদি ভিসা থেকে কয়, দেখেন দেখেন দেখেন, যদি আমরা না থাকতেন এই সাবলা ছুটাইলে লোক। নবীজি হযরত আবু বকরের দৃশ্য দেখে মুস্কি মুস্কি হাসে আর কয়, বাবে তো কয় আবু বকরে ঘুষা দিছে। কিন্তু প্রশ্ন হইল, এই ঠান্ডা মানুষটারে চেতাইছে কে? কথা কয় না। মানুষ ঠান্ডা, ঠান্ডা গুণ চেতলে কিন্তু বিপদ হয়। কয় না গুণ যাতে এগুন সেতলে বিপদ আছে, ঠিক না ব্যাটিক? মুসলমান জাতি ঠান্ডা, মুসলমান জাতি ঠান্ডা, সেতাইয়ের না, সেতাইলে বিপদ আছে। কথা কয় না তো, সেতাইলে বিপদ আছে। আমরা আবু বক্করের দল। নবীজি ডাইরেক্ট হযরত আবু বক্করকে বলতেছে, এই ফিসে দেখাইতে সারি ইহুদিরে গুসা কে দিছে? আমি। নবীকে মাগো, কোন হ্যাজ গোস না, ডাইরেক্ট আপনি গুসা দিছেন? জি। কেন? আল্লাহর জন্য। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি তো গুসা দিছি আল্লাহর জন্য। ব্যাপারে ইহুদি আমার আল্লাহরে গরিব কইছে, আমারও কইছে আমি গরিব, বরহক সত্য, কিন্তু আমার আল্লাহকে গরিব বলছে। হুজুর আমি 2 বার ধৈর্য ধরছি, আমার অন্তর অনেক ব্যথা লাগছে, 3য়বারে আর ধৈর্যের বান ধরে রাখতে পারি নাই, তাই ঘুষাটা আল্লাহর ওয়াস্তে দিয়েছি। এবার নবীজি রাগ হইছে ইহুদির উপরে, এই বেটা তুই আমার আল্লাহরে গরিব কইছ, কথা বুঝেন না? এমনি ইহুদিকে সর্বনাশ হয়েছে। এ বিচারক খেপছে, এতক্ষণ আসামি খেপি দাঁত গেছে, এবার সরাসরি বিচারক খেপছে, মাথা যাইব। মুহূর্তের মধ্যে ইহুদি ঘুরি গেছে। এই ভালো করে দৈর্ঘ্যের ফ্যাস লাগবো, খালি উড়াই দিয়েন না। মুহূর্তের মধ্যে ইহুদি ঘুরি গেছে, না আমি আল্লাহরে গরিব কই না, আল্লাহ কি খালি তোমাকে মুসলমান আঙ্গ না? আগুদি আবু বকর মিশা কথা কয়, নাউজুবিল্লাহ কয় না? আল্লাহর হাবিব কে আবু বকর ইহুদিতে কয় আল্লাহরে গরিব কয় না।
আবু বকর কইছে, ইহুদি কই না। দুইজনের মধ্যে ঝগড়া, আলোচনা বুঝলে উত্তর দেন। আবু বকর নবীজির একমাত্র দুনিয়া এবং আখিরাতের সুখের এবং দুঃখের সাথী, কতক্ষণ ঠিক কিনা? সে আবু বকর বলছে নবীজি ইচ্ছা করলে বলতে পারতো না, আমার আবু বকর, আমার দলের লোক, আমার ডাইন হাত, আমারও মুখ, তুই বেটা মিথ্যাবাদী, তোর জান শেষ করে দিব, তুই বেটা বিধর্মী, কতক্ষণ ঠিক নেই? এর নাম শরীয়ত। আবু বকর কইছে, ইহুদি কইল। আল্লাহর হাবিব আবু বকরের পক্ষ না নিয়া, ইহুদির পক্ষ না নিয়া কোরআন হাদিস অনুযায়ী বলতেছে, ও যে আল্লাহকে গরিব বলছে, আপনার কোন সাক্ষী আছে? আবু বকর কয়, চোখের পানি ছেড়ে দিস, আল্লাহ তুমি আমার কত দামি নবী দান করছো, একটু আমার মায়া করে নাই, সরাসরি কোরআনের আইন অনুযায়ী বিচার শুরু করছে। এর নাম শারিয়া। শারিয়া মানে শরীয়ত প্রণেতা। আবু বকর কয়, হুজুর আমার কোনো সাক্ষী নাই। জিজ্ঞা আসিল, ইজ্ঞা তো আর নাই, এত আরব কান্ডি চাইছে, আর এর দড়ি আনলো মুসলমানের পক্ষে কইব নি? কইতো না। হয়তো আবু বকর কয়, হুজুর আমার কোনো সাক্ষী নাই, আপনি যা রায় দিবেন আপনার আবু বকর মাথা পেতে মেনে নিবে। আল্লাহ রসুল কয়, আমি আপনারা 3 দিনের সময় দিলাম, 3 দিনের ভিতর সাক্ষীর ব্যবস্থা করেন, না হয় আপনার উপর কেসাসের হুকুম দিতে আমি নবী বাধ্য হব। কেসাস বুঝেননি? ওলামায়ে কেরাম ছাড়া বুঝেন না। যেই ওজনের ঘুষা দিছেন, এই ওজনের ঘুষা আপনাকে দেওয়া হবে, আপনারও 16টা দাঁত ফেলে দেওয়া হবে। সংগ্রামী সুধী, বাংলাদেশের মধ্যে শুধু যদি এই একটা আইন চালু থাকতো কেসাসের, এই দেশের রাস্তাঘাটে একটা পিঁপড়াও মারা যাইত না। কথা কন না কা? আমরা হুজুররা এগুলা কইলেই তো আপনাকে শরীর জ্বলে। এমেরা আনছি ওয়াজ করতাম, হেমে কোনমই যায়, হেমে কোরআন হাদিস অনুযায়ী যায়, তোর লাগে কা? কথা কয় না তো। আবু বকর মনে মনে চিন্তা করে, কিরে কইলাম সাক্ষী নাই, রায় যেটা দিবেন মাইনা নি, মহান আবার 3 দিনের সময় দিছে, মনে হয় কোন রহমত লুকাই রয়েছে, মনে হয় কোন 3 দিন আরো যান, সাক্ষী নাই, কেসাস পতিত হবে আবু বকরের উপর। ইহুদি এত বড় ঘুষা দিতে পারবো কিনা, এটা খালি তেল মায় হাতের মধ্যে, বুঝলেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, সাক্ষী জন নাই, যাতে লয় ঘুষা দিছি হাতের লগে একটু আলাপ করি চাই। জোরে আল্লাহু আকবার কয় না? ভালাই দাও, কথা বুঝেন না? ঘুষা কাল্লাই দিছে, ব্যাকে কয় না, কয় না ব্যাকে, তাইলে জান লাগে ঘুষা দিছি, এমিয়ার লগে একটু আলাপ করি চাই। আলাপের মাধ্যম 2টা, আপনাকে অসুবিধা হয়নি? মাধ্যম 2টা, একটা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আমনে গেলে এটা মালিকের মহব্বতে যান না, মালিকের মহব্বতে যান না, কথা কর না কা? আমনে জোহর পড়লে আমি আপনারে দেই, আপনারে দেন। আসর পড়লে দেখা হয়, ঠিক নেই? কিন্তু আরেকটা আলাপের মাধ্যম আছে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ আসা আইয়া বাসাকা মাকাম রব্বুকা মাকামাম মাহমুদা। গভীর রাত্রে তাহাজ্জুদের একটা আলাপের মাধ্যম, এটা কেউ কাউকে দেখে না, আশিক তার মাসুকরে দেখে, মাসুক তার আশিকরে দেখে। সিদ্দিক আকবর মনে মনে চিন্তা করেন, ফজর, জোহর, আসর
মাগরিব এশা এটাও প্রেম, কিন্তু একজন আরেকজনকে দেখে, এই প্রেমে বাধা আছে। তাহাজ্জুদ গভীর প্রেম, কেউ কাউকে দেখে না, এই প্রেম অটুট। ওই প্রেমের মাধ্যমে যার জন্য ঘুষা দিছি তার সাথে একটু আলাপ করবো। আমার কথা বুঝতেছেন? এবার তাহাজ্জুদের সিজদায় পড়ে গেছে সিদ্দিক আকবর, আল্লাহু আকবার কর। মানে আমি যা ঘুষা দিয়েছি এটা পৃথিবীর কেউ জানুক আর না জানুক, তুমি কিন্তু ভালো করে জানো যদি ঘুষার মধ্যে আমার একজন র পরিমাণ স্বার্থ থাকে, তোমার বন্ধুর কাঠগড়ে আমার বেইজ্জতি করে দিও। আর যদি স্বার্থ না থাকে রে মালিক, তোমার বন্ধুর কাঠগড়ায় আমি আবু বকরের ইজ্জত বাড়াইয়া দিও। বাবাজি গো, 3 দিন হয়ে গেল, ইজলাস বসে গেল, বিচার কার্যালয় শুরু। নবীজি বিচারক, আবু বকর আসামি, দুজনের দুশ্মন ইহুদিবাদী। পয়গম্বরের চেহারা মলিন আমার সামনে, সাক্ষীর অভাবে আমার আবু বকরকে ঘুষা দিবে, আমি নবী কেমনে সইব? আমি তো ভালো করে জানি আমার আবু বকর মিথ্যা বলে নাই, কিন্তু শরীয়তের আইন অনুযায়ী সাক্ষীর প্রয়োজন। সাক্ষীর অভাবে আবু বকর ঘুষা পাইবে, কেসাস পতিত হবে। নবীজির চেহারা মলিন, আবু বকরের চেহারা মলিন না। আবু বকরের দৃঢ় বিশ্বাস, আমি ঘুষা দিয়েছি আল্লাহর জন্য, অবশ্যই অবশ্যই সাহায্য আসবে। সময় ঘনিয়ে যায়, নবীজি আবু বকরের দিকে দেখে না, আবু বকরের চেহারা মলিন না, মুস্কি মুস্কি হাসি। নবীজির চেহারা মলিন, এক পর্যায়ে চোখের পানিগুলা টল 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 করতেছে। জিব্রাইল আমিনের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। আসমান জমিনের মালিক, আপনি সাক্ষী দিবেন নাকি আমি দিব? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল তুই কি আমার চেয়েও আমার আবু বকরকে বেশি মায়া করস? না তো বেশি মাতবুরি করিস না, আমার কাজ আমারে করতে দে। তোর একটা কাম, আমার বন্ধু যখন বিচারের রায় শুরু করবে আর আগে গিয়ে আস্তে করে পিছে বসে থাকবি। আমার বন্ধু কেমনে রায় দিবে আমি তোরে শিখাই দিয়ে এইভাবে দিবে। যখন টাইম টেবিলটা হয়ে যাবে, হাতের মুষ্টি মজবুত করবে, শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঠাবে, আঙ্গুলটা পিছের দিকে নিবে, পিছের দিকে এইভাবে হুকুম করবে। ওই ইহুদি আবু বকরকে ঘুষা দিবে, এরে জিব্রাইল তুই আস্তে করে আমার বন্ধুর পিছনে গিয়ে বসে থাক। মুষ্টি মজবুত করবে, চুপ থাকবে, আঙ্গুল উঠাইবে, চুপ থাকবে, আঙ্গুল পিছের দিকে নিবে, আদবের সাথে ধরে ফেলবি, আঙ্গুল যেন আর সামনে না আসে। এর মধ্যে যা বলার আমি নিজে বলে দিব। আমার বন্ধুরা, আল্লাহর নবী বিচারের রায় শুরু করে দিয়েছে। আবু বকরের মুহাব্বত
নবীজি আর আবু বকরের দিকে তাকায় না মায়ায়। নবী জানে আবু বকর মিথ্যা বলে নাই, কিন্তু পেছে পড়ে গেছে। আল্লাহর নবী মাথা নিচু করে হাতের মুষ্টি মজবুত করে আঙ্গুলটা উপরের দিকে তুলে ফেলছে, পিছের দিকে আঙ্গুলটা গেছে, রায় আর পতিত হয় না, আঙ্গুল ধরে ফেলছে। কে গো তুমি, কোথায় তোমার বাড়ি? হুজুর আমি আপনার ভাই জিবরাইল, আপনার আঙ্গুল ধরার শক্তি আমার নাই, বেয়াদবি মাফ করে দিবেন। ধরতে বলছে তাই ধরেছি, দেখেন কি কয়। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিকের শানে কোরআনের আয়াত নাজিল হইয়া গেছে। হাবিব আপনি কার উপরে কাসাসের হুকুম দিতেছেন? ওটা আমার আবু বকর। কে কয়? ওটা আমার আবু বকর। আপনি দেখেন নাই, আমি দেখছি। এই ইহুদি কয়বার আমারে গরিব কইছে, কয়বার আবু বকরকে বলছে আমি দেখছি। আপনি দেখেন না, আমি দেখছি, আমি শুনছি। প্রথমবার আমার আবু বকর ধৈর্য ধরছি, দ্বিতীয়বার আমার আবু বকর ব্যথা পাইছি, তৃতীয়বার আবু বকর হাতের মুষ্টি মজবুত করে কদম বকদম যাইতেছে। আমি দেখলাম কোনো স্বার্থ আছে কিনা, নাই। গুছাটা রেডি করছে, স্বার্থ নাই। জিজ্ঞাসা করতেছি, স্বার্থ নাই। আল্লাহু আকবার আমার নাম ধরে, আমার তাকবীর তরি তুলে এমন জোরে গুছাটা দিবে, হাত উঠছে। স্বার্থ আছে কয় নাই। আমি চিন্তা করলাম কুদরতি ভাবে আবু বকরের গুছা এই ইহুদির শিক্ষা হবে না, তাই আমার কুদরতি হাত আবু বকরের সাথে মিলাইয়া দুইজনে মিলে গুছাটা দিয়েছি। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। গুছা দিবি তো আবু বকরের মতো, বিপদে পড়লে সাহায্য আসবে। যদি স্বার্থ থাকে, যদি স্বার্থ থাকে, বিপদে পড়বি, আরো বিপদ। তসবির রশি কেটে দিলে দানা যেইভাবে ছুটে, বিপদের উপর বিপদ আসবে, কারণ তোমার মধ্যে আমার মধ্যে স্বার্থ আছে। সাহাবীদের মধ্যে কোনো স্বার্থ ছিল না, তারা যা কিছু করত কার জন্য করত? জোরে আওয়াজ দেন, আওয়াজ দিয়ে বলেন। মোহাব্বতে আল্লাহর জিকির করেন। আমি আর বসতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করলাম কার? আওয়াজ দিয়ে কয় না।